আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলতে আসছি আমি। আমাদের এখন ইসরায়েলে আর প্যালেস্টাইনে যে যুদ্ধ চলতেছে, ইসলামের বিপক্ষে যে পরিমাণে অত্যাচার চলতেছে, আমরা বাংলাদেশ থেকে বসে আসলে কিছুই করতে পারবো না। তারপরেও আমরা তাদের ইসরায়েলের প্রতি আমরা ধিক্কার জানাই। এই বিষয়ে আমার ছোট্ট একটা কথা হলো, যেমন বাংলাদেশে ইসরায়েলি হাজার হাজার পণ্য আছে, যেমন পেপসি, ফান্টা, কোকাকোলা, মেরিন্ডা, আরও ইত্যাদি অনেক ধরনের পণ্য আছে, বাটা, জুতা আর কি। তো আমরা কিছু কিছু লোক আছি যারা এই পণ্যগুলো কিনে নষ্ট করতেছি। আমার কথা হচ্ছে, আমরা পণ্যগুলো না কিনে, মানে কিনা থেকে বিরত থেকে আমরা যদি ওই পণ্য সরাসরি না কিনি, তাহলে ওই ব্র্যান্ডটা এই আস্তে আস্তে মনে করেন দুর্বল হয়ে যাবে। মনে করেন যে ওই ব্র্যান্ড ওই দোকান থেকে বা ওই সব থেকে যদি আমরা পণ্য না কিনি, তাহলে পণ্যগুলো বিক্রি হলো না। ওটাই হচ্ছে বয়কট। মনে করেন আমরা যদি পণ্যগুলো না কিনি, তাহলে ওগুলা বিক্রি হবে না, ওগুলা স্টক থেকে যাবে। তার যে একটা ওই পণ্যগুলো তৈরি করার জন্য যে একটা কস্ট, মানে যে একটা অ্যামাউন্ট নষ্ট হয়েছে, বা অ্যামাউন্ট ওই জিনিসগুলোর প্রতি খরচ করছে, ওই অ্যামাউন্ট তার কাছে যাচ্ছে না। আমরা যদি এই জিনিসগুলো না কিনি, তাহলে ওগুলা ওদের কাছে যাচ্ছে না। তো আমার কথা হচ্ছে, মানে আমার সর্বশেষ কথা হচ্ছে, আমরা জিনিসগুলো ওই ইসরায়েলি পণ্য কিনে নষ্ট করার চাইতে না কিনে নষ্ট করাটাই আমার মনে হচ্ছে উত্তম। তাহলে এটা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় একটা হুমকি হিসাবে দাঁড়াবে। যেমন আমরা এই যুদ্ধ করতে পারবো না ওদের সাথে সরাসরি, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ তাদের পক্ষে, মানে তাদের বিপক্ষে এটা একটা সবচেয়ে বড় যুদ্ধ হিসেবে ঘোষিত হয়। তো সর্বশেষ আমরা অবশ্যই ফিলিস্তিনকে বয়কট করি, ফিলিস্তিনের সব ধরনের পণ্যকে আমরা বয়কট করি, না কিনে। ফিলিস্তিন জিন্দাবাদ, ফ্রি প্যালেস্টাইন। তো সর্বশেষ আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যে ফিলিস্তিনের জনগণের উপর আল্লাহ যেন রহমত বর্ষণ করে, এবং ইসরায়েলকে আল্লাহ যেন তাদের বুঝ জ্ঞান দান করে, এবং তাদেরকে যেন আল্লাহ কুণ্ঠাসা করে, এবং এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।